এরপরে আমরা স্বপনদাকে আহ্বান জানাবো। প্রথমে আমাদের রবীন্দ্র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য, আর তারপরে ওনার বক্তব্য। শ্রী স্বপন মুখোপাধ্যায়, আপনারা জানেন আমাদের সঙ্গে এমন কিছু কিছু ব্যক্তিত্ব রয়েছেন যারা আমাদের ঘিরে থাকেন সবসময়, যাদের আশীর্বাদ, যাদের ভালোবাসা, যাদের পাণ্ডিত্য আমাদের সব সময় চলার পাথেও। এই মুহূর্তে স্বপনদা শ্রদ্ধা জ্ঞাপনে এরপরে আমরা শুনে নেব স্বপনদার কাছে কিছু কথা, আর তারপরে আপনারা তৈরি থাকবেন সম্মেলন নৃত্য সুস্বাস্থ্য যোগ সেন্টার। আমি আপনাদের মনে করিয়ে দিই, আমাদের এই ছোট্ট অনুষ্ঠান ক্ষুদ্র বলেও তুচ্ছ নয়, প্রচুর শিল্পী। আমি সবাইকে অনুরোধ জানাবো আপনারা একটিমাত্র পারফরমেন্সই করবেন প্রত্যেকে, আর সঙ্গে থাকবেন। আমাদের ভালো লাগা, আপনার ভালো লাগা সব মিশে আনন্দ হয়ে ছড়িয়ে পড়ুক চারিদিকে রবীন্দ্র ভাবনায়, রবীন্দ্র সঙ্গীত। আজকে এই পূর্ণ দিনে আজকে সমাবেত সবাইকে আমার নমস্কার। সবার আগে আমি আজকে রবীন্দ্রনাথের এই জন্মদিনে প্রার্থনা দিয়েই আজকের এই অনুষ্ঠানের সূচনা করতে চাই। যে প্রার্থনা আমাদের সবার কবির সঙ্গে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। এই প্রার্থনা দিয়ে সূচনা করার একটা বিশেষ উদ্দেশ্য আছে। আপনারা জানেন যে রবীন্দ্রনাথ আমাদের চিন্তায়, আমাদের চেতনায়, আমাদের ভাবে, আমাদের ভাবনায়, আমাদের দুঃখে বেদনায়, আমাদের সংকটে তিনি আমাদের পাশে থাকেন, তিনি আমাদের নির্ভয় করে তোলেন। সেই রবীন্দ্রনাথ যিনি এই কবিতাটি লিখছেন, এই প্রার্থনাটি লিখছেন 1907 সালের 27শে অগ্রহায়ণ। আপনাদের স্মরণ করিয়ে দেই যে 7ই অগ্রহায়ণ অর্থাৎ এই কবিতাটি লেখার 20 দিন আগে রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র, সব থেকে প্রতিভাবান পুত্র, যার মধ্যে সবাই রবীন্দ্রনাথের ছায়া দেখেছিল, সেই সমী 11 বছর বয়সে হঠাৎ এক রাত্রের মধ্যে কলেরায় মৃত্যু হয়। তারপরেও কবি লিখছেন চরণপদ্মে মম চিত নিস্পন্দিত করো হে। তখনও তিনি
এই যে নিজেকে নিস্পন্দিত রাখবার প্রার্থনা করছেন, এই শিক্ষাই রবীন্দ্রনাথের কাছ থেকে আমরা পেয়ে থাকি। মনে রাখতে হবে, 25শে বৈশাখ কেবল দুটি গান করার জন্য নয়, 25শে বৈশাখ কেবল একটি আবৃত্তির জন্য নয়, 25শে বৈশাখ উজ্জীবিত হবার জন্যে, নির্ভয় হবার জন্যে। আজকে আমাদের গর্ব হয় যখন বিশ্বের যে কোনো মানুষ আমাদের দেশে আসেন, যে সমস্ত রাষ্ট্রপ্রধানরা আসেন, তারা এই দেশটাকে চেনেন এবং তারা যে দেশটাকে যেভাবে মূল্যায়ন করেন এক কবির কবিতা দিয়ে। তিনি আমেরিকার রাষ্ট্রপ্রধান হন বা জার্মানির চ্যান্সেলর হন, তিনি বলেন, where the mind is without fear and the head is held high. Where এই ইন্ডিয়া, এই ভারতবর্ষ, এই ভারতবর্ষে তারা আসেন রবীন্দ্রনাথের ভারতবর্ষ। রবীন্দ্রনাথকে দিয়ে আমাদের পরিচিতি। দুর্ভাগ্যের কথা যে সেই ভারতবর্ষ থেকে আমরা যেন দূরে সরে না যাই। মনে রাখবেন 1913 সালে, আমি 5 মিনিট সময় নেব না, অনেক শিল্পী আছেন, কিন্তু এ কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আজকের দিনে আমার বলা কর্তব্য বলে মনে করি। 1913-তে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছিলেন, কিন্তু সারা বিশ্বের কাছে ভারতবর্ষকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন 13-তে নোবেল প্রাইজ পেয়ে নয়। এই নোবেল অ্যাকসেপ্টেন্স লেকচারটি তিনি দিয়েছিলেন 8 বছর পরে। আপনারা জানেন যে 1914 থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, উনি যেতে পারেননি, সেই সময়তে যাওয়া সম্ভব হয়নি, কিন্তু নোবেল লেকচারে যে কথাটি বলেছিলেন সেটাই সারা ভারতবর্ষের পরিচয়। তিনি সেখানে বলছেন, এ কথাটি খুব সব জায়গায় আলোচিত হয় না, I do not think it is the spirit of India to reject anything, reject any race, reject any culture. The spirit of India has always proclaimed the ideal of unity. The ideal of unity never rejects anything, any race, any culture. আমাদের মধ্যে এই যে ঐক্য সাধনা, রবীন্দ্রনাথের মৈত্রী সাধনা, এটাই ভারতবর্ষের প্রকৃত সাধনা। ধর্মে ধর্মে, ভাষায় ভাষায়, সংস্কৃতি সংস্কৃতিতে বিভেদ তৈরি নয়, একত্রিত করে ভাবনার কথাই ভারতবর্ষের প্রকৃত সাধনা। সেই সাধনার কথা বলেছেন রবীন্দ্রনাথ। সারা জীবন সেই সাধনায় তিনি নিজেকে ব্যাপৃত রেখেছেন, আমাদের উদ্দীপিত করেছেন। আজকে যেন মনে হয় যে সেই সাধনার যে লক্ষ্য, তার থেকে আমরা সরে যাচ্ছি। যদি আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা তারা এই মূল আদর্শ থেকে সরে যায়, তাহলে পরে সেটা আমাদের পক্ষে দুর্ভাগ্যের হবে। কিন্তু আমাদের যিনি পরিচালনা করবেন, আমাদের চেতনায়, আমাদের চিত্ত সম্পদে যিনি দাঁড়িয়ে আছেন, আমাদের হৃদয়ে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি রবীন্দ্রনাথ। তাকে আমরা ফেলে দেব না। ধর্মে ধর্মে কোনো বিভেদ আমরা মেনে নেব না, ভাষায় ভাষায় কোনো বিভেদ আমরা মেনে নেব না। যে কথা তিনি নোবেল লেকচারে শুধু বলেছেন নয়, সারা জীবনের সাধনা তার। সতর্ক করেছিলেন জাতীয়তাবাদের বিরুদ্ধে। পৃথিবী তাকে কখনো ধিক্কার দিয়েছে, কখনো স্বাগত জানিয়েছে, কিন্তু সেই সাধনাই ভারতবর্ষের সাধনা। এটা যেন আমাদের স্মরণে থাকে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এটা। আজকের দিনে যেখানে আমরা ভারতবর্ষে দাঁড়িয়ে আছি, সেখানে মূল আদর্শ থেকে যদি আমরা সরে যাই, তাহলে আমাদের সর্বনাশ হবে। ইংল্যান্ডের মানুষ কখনো মিল্টন থেকে সরে যায়নি, জার্মানির মানুষ কখনো গোটে থেকে সরে যায়নি। গেটে এবং মিল্টন এরা যেমন একটা জাতিকে ধরে রেখেছে, তেমনি ভারতবর্ষকে, শুধু বাঙালিকে, ভারতবর্ষকে যে ধরে রেখেছেন রবীন্দ্র ভাবনা, রবীন্দ্র চেতনা। আমাদের এই চেতনালোক থেকে যেন রবীন্দ্রনাথকে আমরা কখনো বিসর্জন না দেই, সেটা স্মরণ করবার জন্যেই আমাদের উত্তর প্রজন্ম, আমাদের এই সব থেকে বড় সম্পদ উত্তরাধিকার যে আমরা রবীন্দ্রনাথ থেকে পেয়েছি, সেই উত্তরাধিকারে
আমরা পালিত হয়েছি সেটা আবার যেন আমাদের পরবর্তী উত্তরাধিকারের কাছে পৌঁছে দিতে পারি, এই প্রার্থনা করে, এই আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করি। প্রথম যুগের উদয় দিগঙ্গনে প্রথম দিনের উষা নেমে এলো যাবি, প্রকাশ পিয়াসে ধরিত্রী বনে বনে, সুধায় ফিরিল সুর খুঁজে পাবে কবে। এসো এসো সেই নবসৃষ্টির কবি, নবজাগরণ যুগপ্রভাতের রবি, গান এনেছে নবছন্দের তালে, তরুণী উষার শিশির স্নানের কালে, আলো আধারের আনন্দ বিপ্লবী। হে নূতন দেখা দিই কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিই কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো। রিক্ততার বক্ষ ভেদি আপনার কর উন্মোচন। রিক্ততার বক্ষ ভেদি আপনার কর উন্মোচন। সে গান আজিও নানা রাগ রাগিনীতে, শোনাও তাহারে আগমনী সঙ্গীতে। যে জায়গায় চোখে নূতন দেখায় দেখা, যে এসে দাঁড়ায় ব্যাকুলিত ধরণীতে, বননীলিমার পেলব সীমানাটিতে। বহু জনতার মাঝে অপূর্ব একা, অবাক আলোর লিপিতে বহিয়া আনে নিভৃত প্রহরে কবির চকিত প্রাণে। নবপরিচয়ে বিরহ ব্যথা যে হানে, বেউভল প্রাতে সঙ্গীত সৌরভে, দূর আকাশের অরুণিম উৎসবে। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চির নূতনের দিল ডাক, 25শে বৈশাখ। হে নূতন, হে নূতন দেখা দিই কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিই কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। শ্রদ্ধেয় স্বপনদার বক্তব্য আমাদের
ঋদ্ধ করল প্রতিবারের মতোই। আর রবীন্দ্র চেতনাকে আত্মস্থ করার জন্য এইরকমই কিছু বক্তব্য, কিছু মানুষ আমাদের সব সময় প্রয়োজন। আর ওই একই কথা, শেক্সপিয়ার গোটে, সেরকমই আমাদেরও কিন্তু কবিগুরু। এই কবিগুরুকে সঙ্গে নিয়ে আজ এই রবি প্রণাম অনুষ্ঠানে আমাদের পথ চলা।